বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। এখন ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহ, লাস্ট প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো এই সময়টাতে আমার ঘরের মাঝে খুব সুন্দর সুন্দর নাগামরিচের গাছ আছে, এগুলা খালা নাগা। তো এই খালা নাগার যে চারা দেখতে পারা কয়েকটা, এইখান থেকে একটা চারা আমি বড় টবের মাঝে, গার্ডেনের টবের মাঝে রোপণ করবো। আর এগুলা নর্মালি আমি মে মাসের শেষের দিকে বা মে মাসের মাঝামাঝি সময় গার্ডেনের টবের মাঝে রোপণ করি। এই বছর আমি একটু ট্রাই করে দেখতাম যে গার্ডেনের পটের মাঝে ইয়ারলি রোপণ করলে কীরকম হয়। তো গাছের মাঝে দেখতে পারা এই যে ফুল আওয়া শুরু হয়ে গেছে। আর এই যে চারা দেখতে পারা, এই চারাগুলো আমি লাস্ট ইয়ার করছি। লাস্ট ইয়ার জুলাই শেষের দিকে আমি এগুলো চারা করছি। আর এখন ফেব্রুয়ারি মাস, অনেক ঠান্ডা, আজকে খুব সুন্দর ওয়েদার, একটু রোদ উঠিছে বাট অনেক ঠান্ডা বাতাস। আমি গার্ডেনও আইছি, একটা গাছ এখান থেকে উঠাইয়া বড় টবের মাঝে রাখবো। আর যে টবের মাঝে রাখবো এই টবটা ঘরের ভিতরে নিমো, কারণ এই ঠান্ডার মাঝে যদি গার্ডেনে থাকে গাছ মরে যাইব। যেহেতু ফুল আইছে, প্রচুর ফুল আইছে, ফুলগুলা আসলে ঠিকের না, এই যে মরিজার কিছু দেখতে পারা সাদা সাদা এরকম হয়ে গেছে মরিয়া। তো প্রায় গাছের মাঝে ফুল আইছে, এই যে ফুল আওয়া শুরু হয়েছে, এই গাছের মাঝেও ফুল আওয়া শুরু হয়ে গেছে, ফুলগুলা ঠিকের না। তো আমি একটা গাছ এখান থেকে ওটাইয়া নিমো। আর এই যে গার্ডেনের টব, এরকম টবের মাঝে প্রতি বছর আমি মরিচের গাছ লাগাই, নাগামরিচের গাছ। তো এইখানের মাঝে দেখতে পারা যে মাটি আছে, এগুলা গার্ডেনের মাটি, লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে। দিন আগে আমি টবে থাকি এই মাটিগুলা বাইর করিয়া আমি গ্রিন হাউসের মাঝে রাখছিলাম। বীজা বেশি আসিল, একটু জোর জোড়া ওয়াল লাগি, তো দেখতে পারা এরকম জোর জোড়া হয়েছে। তো গ্রিন হাউস থেকে আমি এই টবের মাঝে কিছু মাটি এখন উঠাই আনছি। আর পট আমি ক্লিন করিয়া ধুইয়া পরিষ্কার করিয়া আনছি। এখন আমি কম্পোস্ট দিব, মাল্টিপারপাস কিছু কম্পোস্ট আমি অ্যাড করিয়ার। এই কম্পোস্টগুলা রুম টেম্পারেচার ঘরের মাঝে আসিল। বেশ কিছু মাল্টিপারপাস কম্পোস্ট ব্যাগ আমি বাই করে আনছি অনলাইন থেকে। তো এখনও রয়ে গেছে আমার ঘরের মাঝে, সবগুলা বাইরে এখনও বার করছি না। তো এখানে মাঝে বেশ কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিলাম। দেওয়ার পরে আরও কিছু জিনিস আমি অ্যাড করি, আর বেশি দিতাম না, অল্প দিমু। কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আছে, এইখান থেকে অল্প কিছু আমি এখন দিয়া দিমু। ব্লাড অ্যান্ড বোন আমি অল্প কিছু দিই, আর যেহেতু গাছ ঘরের ভিতরে রাখি দিমু আবার রোপণ করার পরে, তো আমি বেশি কিছু দিতাম চাই আর না, অল্প দিতাম চাই। আর সার এখন দিয়া দিমু বন মিল, অল্প কিছু বন মিল আমি দিয়ার অল্প কিছু দিয়া দিলাম। এখন আমি জাস্ট এগুলাই দিয়া রোপণ করি। আর পরবর্তী সময় আমি আরও কিছু জিনিস অ্যাড করবো, যে সময় অ্যাড করবো অবশ্যই শেয়ার করবো। সব কিছু আমি মিক্স করি নিয়ে আর এখন অনেকে এখন নতুন করে চারা করা, আমিও করি। আর আগে যেগুলা করছিলাম এগুলা গাছ বড় হয়ে গেছে। মরিচের গাছ আসলে একটু আগেও যদি করা হয়, বছরের শেষের দিকে, নতুন বছর আইবার আগে, যায় সামার আইবার আগে গাছগুলা বেশ বড় হয়ে যায়, পরিপক্ক থাকে, আর বয়সও হয়ে যায় গাছের। আর মরিচ গাছের যদি একটু বয়স হয় তখন দেখা যায় মরিচও ধরে পালা। লেইটে চারা রইলে দেখা যায় চারাতে যদি বীজ থেকে চারা করা হয় লেইটে, গাছ উঠে ঠিকই, গাছ বড় হয়, যখন ফুল আওয়া শুরু হয় বা মরিচ ধরা শুরু হয় তখন দেখা যায় ঠান্ডা আইছে। আর ঠান্ডা আইলে নাগামরিচ কিন্তু তেমন একটা বেশি বড় হয় না। এই যে মরিচের গাছ, এইখান থেকে আমি এই চারাটা নিয়ে, আর এই চারা
আস্তে আস্তে করে উঠাই আর যাতে অন্যান্য গাছের মাঝে কোনো প্রবলেম না হয়, শিকড়গুলো ছিঁড়িয়া না যায়, এই গাছেরও যাতে কোনো শিকড় না ছিঁড়ে। দেখতে পারা খুব সুন্দর শিকড় এগুলোর মাঝে হয়েছে। এখন আমি মাঝখানের মাঝে এইভাবে একটা গর্ত করিয়া নিব। বিসমিল্লাহ। জাস্ট মাটি দিয়ে এইভাবে কভার করে দিলাম, আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়ার। একটু একটু ভিজা আছে, আর একেবারে পুরাপুরি ভিজাও না, একেবারে শুকনাও না, একটু একটু ভিজা আছে। অল্প একটু পানি আমি দিয়া দিয়ার, জাস্ট অল্প একটু পানি, আর কোনো পানি দিতাম না। পানি দেওয়ার আগে একটু চাপ দিয়া দিলে আরও ভালো হইতো। অল্প পানি দিয়া দিছি। তো এই যে গাছ লাগাইলাম, এই গাছ আমি ঘরের ভিতরে রাখবো। আশা করি আর এই যে ফুল বাইরেছে, ফুলগুলো এখন বাঁচিব, যদি নাও বাঁচে নতুন করে আবার ফুল বাইরইব, আর শাখা প্রশাখাও বাইরইব। যে গাছ রয়েছে এগুলোও আরও কিছুদিন পরে আমি এরকম পটের মাঝে লাগাইমু। এখন যদি সবগুলা লাগাই বড় বড় পটের মাঝে, ঘরের ভিতরে তেমন একটা জায়গা থাকতো না, কারণ অনেক ধরনের চারা আমি এখন করি আর নতুন নতুন। এর মাঝে আরও কিছু নাগামরিচের চারা আছে। এই যে চারা দেখতে পারো, চারা বলতে গাছ, লাস্ট ইয়ারের গাছ। একটা ডালের মাঝে নতুন করে পাতা বাইর হইছে, আর একটা ডাল আস্তে আস্তে মরি যার। গাছও 3 বছর হয়ে যার, 3 বছর পুরাতন গাছ, ক্যারোলিনা রিপার। এই যে একটা ডালের মাঝে নতুন করে পাতা আছে, সবুজ আছে, আর এই যে মেইন গাছ যেটা, এটা দেখা যায় আস্তে আস্তে মরি যার। তো জানিয়া না গাছ কতটুকু বাঁচবো। সাইটের ডাল যেগুলো আছে, সাইটের যেগুলো, এগুলো বালা আছে, মাঝখানেরটা মরি গেছে, আর এটার তো একটা ডাল মরি যার আর একটা বালা আছে। আর নিচের মাঝে এই যে আমি দিয়া দিছি, এখানের মাঝে আলুর বাকল দিছি, এই যে চায়ের পাতা এগুলা দিয়া দিছি, আর বেনানা পিল যেগুলা, বেনানার খোসা, এগুলা দিয়া দিছি আমি। তবে কোনো ধরনের পোকামাকড় নাই এখানের মাঝে, এইভাবে আমি রাখছি। ভালো লাগে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।